আমি সর্বপ্রথমেই আমার মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিনের কাছে আমি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাকে যে দায়িত্বটা দিয়েছেন একজন সংসদ সদস্য হিসাবে তারই বান্দাদের সেবা করা এবং তারই বান্দাদের সামনে বিচার কথার বলার যে যোগ্যতা আল্লাহ আমাকে দিয়েছেন সেজন্য আল্লাহর দরবারে আমি শুকরিয়া আদায় করি। আমি যখন সংসদ সদস্য নির্বাচিত হলাম আমি যখন আমি এই নুনের থেকে আসলাম আমার কোনো ধারণা ছিল না একটা দ্বীপ, সেই দ্বীপটা অন্ধকারে থাকে, সেখানে বিদ্যুৎ নেই। সেদিন আমি ওখানে ঘোষণা দিয়ে গিয়েছিলাম যে আমার নুনের টেকবাসী আর অন্ধকারে থাকবেন। তো আমি রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বারবার, হাজারবার, কোটিবার আমি চেষ্টা করে যাচ্ছি একটা রিং বাঁধ করার জন্য। সমস্ত নুনের থেকে একটা বাঁধ হবে চতুর্দিকে। এটা আমার প্রয়োজনীয়তা আমি মনে করি নুনটেকবাসীর জন্য। বাঁধের নদীর চতুর্দিকে এখানে ব্লক দিয়ে বাঁধ হবে, তখন আর চোরেরা চুরি করে ভালু কেটে আমার নুনটেকবাসীকে ক্ষতি করতে পারবে না। আমার প্রিয় নেতা সাবেক রাষ্ট্রপতি খলিলুর হোসেন মোহাম্মদ ইরশাদ নুনের থেকে এখানে একটা গুচ্ছ গ্রামও করেছিলেন তিনি। না হলে আমি যেন মহাজোটের এমপি, এখানে কি গভর্নমেন্ট পার্টির কোন এমপি ছিল না? আমার আগে যখন ছিল তখন 2008 সালে কি এখানে মহাজোটের এমপি ছিল না? আমি তো 14 সালের এমপি। কে কি করেছেন বিচার আপনাদের কাছে। কে কি করল আপনারা জানেন আমার কাছ থেকে বেশি। বড় বড় চাপাবাজি দিলে হবে না। মানুষ অনেক সচেতন, মানুষ এখন সব বোঝে। মানুষ ধোঁকাবাজি বোঝে। ধোঁকাবাজি আর চাপাবাজি আর বক্তৃতা দিয়ে মানুষের মন জয় করা যায় না, মানুষের কাছে যেতে হয়। এখন অনেক নেতা অনেক কথা বলেন। যখন ভয়াবহ সেই করোনার সময়, যখন লকডাউন, যখন সবাই দেশবাসী সহ সোনারগাঁওবাসী আতঙ্কিত, ওই তখন তো আপনাদের দেখি নাই, দেখছেন? তখন তারা আশায় বসেছিল করোনা কমবে কবে, প্রয়োজনে ভ্যাকসিন কবে বেড়াবো, সে ভ্যাকসিন নেয়া নিজেকে সেভ করে আবার এলাকায় যাব নিজের প্রয়োজনে। এটা রাজনীতি না, এটা রাজনীতি না। রাজনীতি হল মানব সেবা, মানুষের পাশে থাকা, মানুষকে কষ্ট না দেওয়া। হুমকি দামকি, সম্পত্তি লুটতরাজ, মাদকের ব্যবসা, এগুলি দিয়ে রাজনীতি করে নিজেকে টিকাতে পারবেন না আপনারা। জনগণ সবকিছু উন্মোচন করবে। আমি সত্যের পথে হেঁটেছি গত 7টি বছর। আরো 3টি বছর আল্লাহ পাক যদি আমার হায়াত দায়াত করেন আমি দায়িত্ব পালন করব। কিন্তু অন্যায়ের সাথে কখনো আমি হাত মিলাবো না। অনেকে আমাকে বলে আপনাকে তো আগে চিনিনি। সত্যি আমাকে আগে আপনারা চিনেননি। আমিও ভাবিনি সোনারগাঁয়ে এসে জনপ্রতিনিধিত্ব রাজনীতি করব। আমি জাতীয় রাজনীতির সাথে মিশে গিয়েছিলাম। আমি যখন নির্বাচিত হয়েছি আর সোনারগাঁয়ের অতীত কর্মকাণ্ডগুলি শুনেছি, হত্যা, হুমকি, ধমকি, ভূমিদস্যুতা, মাদকের সাথে সম্পৃক্ততা, এগুলি যখন রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল,
মানুষকে আতঙ্কিত রাখত এক শ্রেণীর রাজনীতিবিদেরা, আমি তখন মনে করি তাদের কাছ থেকে রক্ষা করার জন্য, সোনারগাঁও বাসীকে রক্ষা করার জন্য আল্লাহ আমাকে এখানে পাঠিয়েছেন। অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য আল্লাহ আমাকে এখানে পাঠিয়েছেন। সত্যের জন্য কাজ করার জন্য আল্লাহ আমাকে এখানে পাঠিয়েছেন। মানুষের দুর্দশা লাঘবের জন্য আমাকে আল্লাহ পাক এখানে পাঠিয়েছেন। আজকে এই এলাকা আমার বিদ্যুৎ ছিল না, আজকে আমার মনটা ভরে যাচ্ছে। সকালে আমি 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া করে তারপরে এখানে এসেছি। আল্লাহ, আমি ওখানে যাব, আমার মা বোনদের মুখে হাসি দেখবো, তাদের প্রাণ করে হাসি দেখবো। এটি আমার সবচেয়ে বড় পাওনা যে আমি জনগণের জন্য কিছু করতে পারি, আমি জনগণের মুখে হাসি দিতে পারি, আমি আল্লাহর কাছে শুকরিয়া করব, এই আশা নিয়ে আজকে এখানে এসেছি। আমি কোন সম্মান নিতে হব না। আমাকে যখন ফুল দেওয়ার কথা বললো, আমি তখন বলছি কিসের ফুল দিব? এটা তো আমার দায়িত্ব, এটা তো আমার কাজ। আল্লাহ আমাকে দিয়েছেন, আমি তো সেই কাজ করবো। কে কাকে ফুল দিবে? ফুলের তো দরকার নাই। আমি মানুষের ভালোবাসা চাই, আমি ফুল চাই না, আমি আপনাদের ভালোবাসা চাই। আজকে এমপি আছি, কালকে আমি এই অবস্থা থেকে কালকে আমার এটা আমি জানাতে বলতে পারি, আমি জানি না। কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত আমি সোনারগাঁয়ের দায়িত্ব আল্লাহ আমাকে যেমন দিয়েছেন, যতদিন আল্লাহ পাক আমাকে দায়িত্ব দিয়ে রাখবেন, আমি কথা দিয়ে যাচ্ছি বিগত 60 বছরের মতো আমি অন্যায়কারীদের বিরুদ্ধে লড়ে সোনারগাঁয়ের বাসীকে সুখে রাখার চেষ্টা করব।